রাসেল ভাইপার এমন একটি বিষধর সাপ ও ক্ষিপ্ত প্রকৃতির, যা কিনা শত্রুর শরীরে বিষ প্রয়োগের সময় মাত্র সেকেন্ডের 1/16 কম সময়ে যদি এইসব মারাত্মক বিষ আপনার শরীরে চলে যায়, তাহলে ভাবুন কত তড়িৎ গতিতে আপনাকে ছবল দেওয়া হয়েছে। আসলে ভাবার সময়টুকু পাবেন না কখন ছবল দিয়েছে। গবেষণা বলছে বিষধর সাপ হিসেবে রাসেল ভাইপারের অবস্থান 5 নম্বরে, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে তার অবস্থান প্রথমে, আর এর বিষ দাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এখন দেশের হরহামেশাই শোনা যাচ্ছে এই বিষাক্ত সাপের আক্রমণে মানুষ মারা যাওয়ার খবর ধীরে ধীরে দেশের সব জেলায় আতঙ্ক হয়ে উঠছে। রাসেল ভাইপার, যাকে চন্দ্রবোড়াল বা অনুবোড়াল ও বলা হয়ে থাকে, কেন এত ভয়ানক রাসেল ভাইপার সাপ? এই সাপ কামড়ালে কি হয়? হঠাৎ কিভাবে বাড়লো এর বিস্তার? কোনো প্রতিষেধক কি আছে? এসব প্রশ্নের উত্তর জান এবারে সালমানের সঙ্গে আছি জ্ঞান বাক্স। বিশ্বের স্বাস্থ্য সংস্থা হিসেবে বলছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতি বছর প্রায় 50 লাখ মানুষ সাপের ছোবলের শিকার হচ্ছে, যার মধ্যে বাংলাদেশে 5 লাখ। দেশে প্রাণহানি বছরে অন্তত 1000 মানুষের। এছাড়াও বিকলাঙ্গ হন অনেকেই। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এলাকায়, বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে রাসেল ভাইপারের বা চন্দ্রবোড়ালের কামড়ে গত 10 থেকে 15 বছরে শতাধিক মানুষ মারা গেছেন। সম্প্রতি এর উপদ্রব বাড়ায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ফরিদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর ছাড়াও সাভারে চন্দ্রবোড়ালের দংশন মিলছে। চন্দ্রবোড়া সাধারণত ইচ্ছাকৃত হয়ে আক্রমণ করেন, কিন্তু একটি সীমানার পর তাকে বিরক্ত করলে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা গেছে, তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোড়ার কামড়ে মারা যায়। তবে মানুষকে টেনে এসে কামড়ায়, এ কথাটা শুধুমাত্রই গুজব। মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিসিস শব্দ করে। তারপরেও তাকে যদি বিরক্ত করা হয়, তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে। ছোবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে ওই টেনে এসে কামড়ায় জাতীয় ভুল ধারণার জন্য। আক্রমণের ক্ষিপ্ত গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে সাপটির। তবে এই সাপ সম্পর্কে নানান অতিরঞ্জিত গুজবও ছড়িয়ে পড়ছে এখন। দাঁতে রয়েছে এমন টক্সিক বিষ, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়, কিডনির কার্যকারিতা কমে যায়। অন্যান্য সাপের বেলায় 48 ঘন্টা কেটে গেলেও রোগীকে নিরাপদ ভাবা হয়। রাসেল ভাইপারের বেলায় রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে মারা গেছেন এমনও রেকর্ড আছে। অনেক সময় বিষ নিয়ন্ত্রণ নিষ্ক্রিয় করা গেলেও শরীরের পচন ধরে বলে জীবন বাঁচানো যায় না। যে পরিমাণে বিষ রয়েছে তা কয়েকজন লোককে একসঙ্গে মারার জন্যই যথেষ্ট। আশঙ্কাজনক হারে বাড়ছে এই রাসেল ভাইপার। ভারতের শীর্ষ 4টি বিষধর সাপের একটি হচ্ছে রাসেল ভাইপার। বাংলাদেশে 30 থেকে 35 বছর আগে এর অস্তিত্ব থাকলেও একসময় বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় অঞ্চল থেকে আসা বন্যার পানিতে তরে কচুরি পানা ভেসে বাংলাদেশে ঢুকে পড়ে। এরপর থেকে এরা মূলত নদীর ধারে ছড়িয়ে পড়তে শুরু করে। অনেকের মতে বাংলাদেশে আগে থেকেই বিভিন্ন এলাকায় উপস্থিত, স্বল্প সংখ্যক হলেও সবসময়ই ছিল। বর্তমানে কৃষি আবাদ বাড়ায় এর প্রিয় খাবার ইঁদুর ও বংশ বিস্তার বেড়েছে বলে ধারণা করা হয়। বাসার বাড়িতে ঢোকার কারণ অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র এই রাসেল ভাইপার শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। তাই অন্যান্য সাপ যেমন একটি ইঁদুরকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু রাসেল ভাইপার সেক্ষেত্রে কামড় দিয়ে ছেড়ে দেয়। প্রচন্ড বিষ যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের দিকে ছুটে চলে যায়, তখন রাসেল ভাইপার তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। সেজন্য ইঁদুরের পিছু নিতে গিয়ে অনেক সময় বাসা বাড়িতে ঢুকে পড়ে এই বিষধর রাসেল ভাইপার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে প্রতি বছর কোটি কোটি টাকার অ্যান্টিভেনম ভারত থেকে কিনে সরকার, যার 20% কার্যকর হয়। দেশের কোবরা, ক্রিট, রাসেল ভাইপার এই 3 প্রজাতিতে অ্যান্টিভেনম কাজ করে। অথচ দেশে 82 প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে 28 প্রজাতির বিষধর সাপ কামড়ানোর পর একজন রোগীকে 10টি করে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে হয়। 10টি ভয়াল মিলে একটি ডোজ তৈরি হয়। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার মাত্রা অনুযায়ী একাধিক ডোজের প্রয়োজন হতে পারে।
আবার ভারত থেকে আনা অ্যান্টিভেনম অনেক সময় বাংলাদেশের সাপের সঙ্গে মিলে না। এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকমের হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগকে অত্যাবশ্যকীয় ওষুধ বললেও বাংলাদেশে এখনো নিজেদের সাপের বিষের অ্যান্টিভেনম বানাতে ব্যর্থ। এদিকে স্থানীয়ভাবে বাংলাদেশের সরকার অ্যান্টিভেনম তৈরির 5 বছর মেয়াদী উদ্যোগ নিয়েছে।